কিছুটা জান লিব, কিছুটা জান দিব। কখনো হাতে কুঠার, কখনো বা ছুরি, আবার কখনো অন্য ধারালো অস্ত্র। ওই যে দেব বলেছিলে, "ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কি ভাবছিস? অ্যাকশনটা ভুলে গেছি।" শেষ ৫ বছরে দেব এরকম মেদিনী কাঁপানো অ্যাকশন না করলেও যে নিজের ক্যারেক্টারে সেটাকে মিশিয়ে দিয়েছেন অন্তত আজ সেটা পরিষ্কার। "ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কি ভাবছিস? অ্যাকশনটা ভুলে গেছিস?" এই ডায়লগটা সবার মুখে, মুখে। খাদানের ডায়লগ ধার করেই বলা ভালো, দেব মনে করে দিলেন তিনি ফিরেছেন। কোলেরিয়া এলাকায় মাফিয়া রাজ, সিস্টেম সিন্ডিকেট, মারপ্যাচ থেকে নাচ গান, রোম্যান্স, অ্যাকশন মশলা প্যাকেজ। কতটা জমলো খাদান, চলুন দেখে নেওয়া যাক। চলুন এবার গল্পে আসা যাক। দেবকে এই ছবিতে প্রত্যেকটা পড়াতে পড়াতে পাবেন মানুষ। ছবির শুরু থেকে শেষ অ্যাকশন জেরে কানের পর্দা ঝনঝন করতে বাধ্য। গল্পের শুরুতে এন্ট্রি হয় কয়লা মাফিয়ার দুই বন্ধু, শ্যাম মাহাতো অর্থাৎ দেব এবং মোহন দাস অর্থাৎ যিশু সেনগুপ্ত। দুই বন্ধু যাদের অটুট বন্ধন ঠিক লাল রাজা এবং নীল রাজার মতো, যারা একে অন্যের পাশে থাকলে সমস্ত মুশকিল আসান। কয়লা খনির দুই কর্তা এবং বিধাতার লক্ষ্য শুধু অর্থ রোজগার নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। তারপরই অনির্বাণ চক্রবর্তী অর্থাৎ মন্ডির সর্দার সঙ্গে তাদের পরিচয় হয়, কিছু মন কষাকষি চলে, তারপর তাদের ভাব হয়ে যায়। এমনই সময় শ্যামের জীবনে আসে যমুনা অর্থাৎ বরখা বিশ। দুই লুটেরা বন্ধু খবর পেয়ে স্থানীয় বিধায়ক সিদ্দিকির সুজন নীল মুখোপাধ্যায় বুকের কম্পন ধরে। শ্যাম মোহনের কাঁধে খাদানের দায়িত্বে সোপে সিস্টেম সিন্ডিকেটের দিব্যি চলছিল। এসবেরই মাঝে রবিনহুড ভাবমূর্তির জোরে খাদান এলাকার আদিবাসীদের দেবদূত হয়ে ওঠেন শ্যাম, মানে দেব। তবে এই সিনেমার সংলাপ ধার করেই বলতে হয়, পুরুষ মানুষের প্রধান অস্ত্র ধৈর্য আর বীর্য। রাগের মাথায় পুলিশ খুন করে শ্যাম জেলে যায়, এদিকে ঘরে সদ্যজাত সন্তান আর স্ত্রী। দেব অর্থাৎ শ্যাম কিন্তু ইন্টারভ্যালের আগেই চোখ বোঝেন। তাহলে কি বাকি ছবিতে দেব কি নেই? কথায় বলে না, একে শ্যামের রক্ষে নেই, তারপর আবার মধু। এই টুইস্ট না হয় স্ক্রিনেই রইল। আসা যাক গল্পে। ধামাকাদার কমার্শিয়াল ছবিতে দেবের অ্যাকশন এবং রোম্যান্স চূড়ান্ত মাত্রায় থাকলে গল্পের প্লটে আরেকটু বাঁধন থাকলে বোধ হয় ভালো হতো। ছবির প্রথম ভাগে টান টান উত্তেজনা থাকলেও দ্বিতীয় ভাগে একটু স্লো মনে হতে পারে, কারণ ঘুরে ফিরে সেই চেনা ছন্দ, বিরোধ, বিদ্বেষ এবং শেষ শত্রুতা থেকে বদলা, আড়াল থেকে ষড়যন্ত্র এবং ঘেন্নার এই কাহিনী আগেও বহুবার হয়েছে ইন্ডাস্ট্রিতে। যদিও বা কে আসলে কারা শত্রু, এটা কিন্তু শেষ মুহূর্ত অবধি একটা সাসপেন্স। চলুন এবার ক্যারেক্টার এবং পারফরমেন্স সম্বন্ধে কথা বলা যাক। ইয়াংরি ইয়াংম্যান দেব, শার্টের খোলা বোতাম, আলো থালু চুল, মুখে বিড়ি। শেষ কবে টলিউডে হিরো হিসেবে কোনো বাঙালি অভিনেতা অ্যাংরি ইয়াংম্যান লুকে ধরা দিয়েছে তা মনে পড়ে না। ঠোঁটের ফাঁকে দেবের বিড়ি ধরা স্টাইল মনে করে দিল দিওয়ারের বচ্চনের কথা। সেই চ্যালেঞ্জ বা পাগলুর সোয়াগ তো আছে, তবে এবার রাফ অ্যান্ড টাফ অবতারে ধরা দিয়ে দেব বুঝিয়ে দিলেন রাজা রাজাই আছেন। খাদান যে শুধু দেবের ছবি সে কথা একেবারে বলা যাবে না। সমান তালে সারথির দায়িত্ব পালন করে গেছেন যিশু সেনগুপ্ত। বলিউডের দক্ষিণে ঘুরে অবশ্য এই ধরনের চরিত্র তার কাছে জলভাত। তবে মোহনের চরিত্রের গভীরতা আরেকটু নজর দিতে পারতেন পরিচালক সুজিত দত্ত, বিশেষ করে তার বাঙালি সংলাপ বলার স্টাইল। তবে শ্যামমোহনের কেমিস্ট্রি হিট। ভবিষ্যতে এই জুটিকে পর্দায় দেখার ইচ্ছা রইল। একেন বাবু কিংবা জটায়ু মোড়ক থেকে বেরিয়ে অনবদ্য অনির্বাণ চক্রবর্তী, আদিবাসী সর্দার মন্ডির ভূমিকায় তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে সংলাপ বলার ধরন এক কথায় দারুণ। দীর্ঘদিন বাদে বড় পর্দায় বরখা বিস্ত। প্রথমার্ধে তার চরিত্র নজর কাড়লেও দ্বিতীয়ার্ধে তিনি বড়ই ফ্যাকাশে ছিলেন এবং দুষ্টু মিষ্টি প্রেমিকার ভূমিকায় ইধিকা পাল যথাযথ এবং এমএলএ অভিনয় সুজন নীল মুখোপাধ্যায় অ্যাক্টিং খুবই ভালো। নজর কাড়লেন জন ভট্টাচার্য উরুফে মাখন, বিশেষ করে দেবের সঙ্গে অ্যাকশন দৃশ্যে। এবার কথা বলা যাক ডাইরেকশন অ্যান্ড সিনেমাটোগ্রাফি নিয়ে। পরিচালক সুজিত দত্ত এবং সিনেমাটোগ্রাফার শৈলেশ অবস্থি খনি শ্রমিকদের জীবনে কঠিন বাস্তব, তাদের মুখোমুখি হওয়ার সামাজিক ও অর্থনৈতিক সংগ্রামের কঠিন বাস্তবতাগুলিকে সূক্ষ্মভাবে ধারণ করেছেন। খাদান সিনেমাটোগ্রাফি খুব দুর্দান্ত। পুষ্পা 2 এবং কেজিএফ 2 এর সঙ্গে তুলনা করা যেতেই পারে। ক্যামেরা ওয়ার্ক, ওয়াইড অ্যাঙ্গেল, লো অ্যাঙ্গেল, ক্লোজ আপ শট দারুণ লেগেছে। ডাইরেক্টর সুজিত দত্ত দারুণ ডাইরেকশন করেছেন এই মুভিতে। চলো এবার ডায়লগে আসা যাক। অভিনেতা নিজের অ্যাকশন থেকে ডায়লগ ডেলিভারি কাঁপিয়ে দিয়েছেন, এটুকু বলতেই হবে। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কি ভাবছিস, অ্যাকশনটা ভুলে গেছি। খাদান দেখার পর দেবের এই সংলাপ মানুষের মুখে মুখে ফিরছে। ড্রামা, সাহিত্যের পাতা থেকে গোয়েন্দার চরিত্রে ঠিক ভরছিল না দর্শকের মন। অবশেষে ভক্তদের স্বাদ পূরণ করলেন তিনি। সেই কারণেই হয়তো সিনেমা হল ফুল যাচ্ছে। যিশু সেনগুপ্তকে দেখলে জয়গুরু না বললেই উপায় নেই। মোহন দাসের ভূমিকায় যিশু না থাকলে বোধহয় এই ছবি সম্পূর্ণ হতো না। অত্যন্ত সাবলীলতার সঙ্গে অভিনেতা প্রত্যেকটা সিকোয়েন্স সামলিয়েছেন। এবার আমরা মিউজিক এবং সাউন্ড ডিজাইনের কথা বলব। খাদান ছবির বিজিএম টেক্কা দেবে বলিউডকেও। এই ছবিতে দেবের রোমান্টিক ইমেজ তার শুরুর দিনগুলো নস্টালজিয়া উস্কে দেয়। ছবির গান কিশোরী এবং হায়রে বিয়ে দুটি গান সিনেমার অন্য গানের কথা মনেই থাকে না। দেবের আগের সিনেমা ও মধু এবং চ্যালেঞ্জ নিবি না সালা সাউন্ড ট্র্যাক এগেইন মুভিতে ইউজ করা হয় দেবের পুরানো অ্যাকশন মুভি মনে করিয়ে দেওয়াতে। এবার আসি এডিটিং এবং স্পেশাল এফেক্টে। ঠোঁটের ফাঁকে দেবের বিড়ি ধরা স্টাইল এবং জ্বলন্ত বিড়ি মুখের ভিতর ঢুকিয়ে নেওয়ার পরে বার করে
দারুণ, দারুণ লেগেছে এই সিনটা। মানে এটা কি এফেক্ট ছিল কি ছিল জানি না। এটা পরে যদি কোন রকমভাবে জানে সেটা আমি পরে তোমাদেরকে বলে দেবো ওখানে। अरे मेरे को राजू पे भरोसा है रे ये তো এরকম একটা স্টাইল ঠিক আমির খানের 'গোলাম' মুভির সিনের যেখানে মনে করিয়ে দেয়, যেখানে আমির খান একটা দেশলাই এরকম নিয়ে জাস্ট এইভাবে আগুনটা লিউছিল জিভে ফেলে। তো এরকম একটা সিন মনে পড়ে যায়। 'পুষ্পা 2' এবং 'কেজিএফ' মুভির কথা মনে করিয়ে দেবে এই এফেক্ট দেখে। ফার্স্ট সিনে দেব এবং যিশুর বাইক এন্ট্রি ট্রেনের সামনে দিয়ে সিনটা, কয়লা মাইন বিস্ফোরক সিন, স্লো মোশন আর দেবের ফাইট সিন, দুর্দান্ত সাউন্ড এবং ট্রানজিশন ভিজুয়াল এফেক্ট দারুণ এডিটিং করেছেন। ওভারঅল মুভিটা দেখাই যেতে পারে। কেন দেখবেন? স্টোরি টেলিং এ খামতি থাকলেও ক্ষুরধার অ্যাকশন, গান, নাচ, রোম্যান্সে পুরো মসলা মুভি প্যাকেজ খাদান। পয়সা পুরো উসুল। বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে অর্থনীতি চাঙ্গা করতে এইরকম মাস কমার্শিয়াল দরকার। অতঃপর শীতকালীন ছুটিতে সিনেমায় ঢুঁ মারতেই পারেন পুরনো দেবকে ফিরে পেতে। অ্যাকশন সিকোয়েন্সে মারপ্যাচ হোক কিংবা নাচে গানে লাভার বয় ইমেজ সবেতেই সাবলীল দেব। তবে অভিনেতা নাচের দৃশ্যে বেশ কিছু জায়গায় ফিটনেস খামতি মনে হয়েছে, কিন্তু দীর্ঘ ১০ বছর বাদে কমার্শিয়াল মসলা মুভিতে তিনি যে প্রচেষ্টা করে দেখালেন নতুন পরিচালক সুজিত দত্ত ও রিনোকে নিয়ে, তার জন্য নিঃসন্দেহে বাহবা প্রাপ্য। শেষমেশ দর্শকের ভালোবাসায় দেব অ্যানাউন্সমেন্ট করলেন খাদান 2 নিয়ে। তো সেটাই প্ল্যানিং। 90% আমরা ওই জায়গায় আটকে আছি কি আমরা শ্যাম মাহাতোর জীবনে যাব। বন্ধুরা, আপনাদের খাদান কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই চ্যানেলের বেল আইকনটি প্রেস করে নেবেন, যখনই আমি কোনো ভিডিও নতুন ছাড়বো তখনই আপনারা আপডেট পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমি আবার আসবো নতুন একটা রিভিউ নিয়ে। জয় হিন্দ।